টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু সুন্দর সুন্দর জামা তো কেনা যায়, আর সেটাই তো আসল সুখ, তাই না? আর যদি খুশি থাকে তাহলে তো সবকিছু সুন্দর লাগবে। একটু কেনাকাটা আর অনেক আনন্দ। আজকের দিনটা কেমন কাটলো সেটা দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটাকে কমপ্লিট করতে হবে। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি সুমাইয়া আপু। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। আজকে আমি আর আমার ফ্রেন্ড চলে গিয়েছিলাম ওর জন্য শপিং করতে, কিছু টুকটাক কেনাকাটা ছিল। সো শুরুতেই আমরা চলে গিয়েছিলাম প্রান্তিক, ও কিছু ড্রেস কিনতে চেয়েছিল। কিছুদিন আগে আমি কিছু ড্রেস নিয়ে গিয়েছিলাম আর সেগুলো ওর অনেক পছন্দ হয়েছিল। তো আজকে আমরা সেই জন্য আবারও এসেছিলাম প্রান্তিক, কিন্তু কোনো নতুন কালেকশন পাচ্ছিলাম না, সব আগের ছিল। আর যেহেতু কিছুদিন পর ঈদ, তো সেই ক্ষেত্রে এখন আর আগের মতো কোনো কালেকশন নেই, সবগুলো বিক্রি হয়ে গেছে। তো এদিকে আমাদের ড্রেস পছন্দ না হওয়াতে আমরা চলে গিয়েছিলাম প্যান্টের সেকশনে, কিন্তু এখানে আমাদের প্যান্ট পছন্দ হচ্ছিল না। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বের হয়ে গেলাম আমরা। তো এখান থেকে এখন আমরা রিক্সা নেব, আর রিক্সা নিয়ে চলে যাব আমরা সোজা নিউ মার্কেট। আর আমার এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম নিউ মার্কেটের সেলরের ভিডিওগুলো, আর সেইখানে অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, আর কিছু কিছু আপুরা তাদের বংশের পরিচয় দিয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের কিছু কালেকশন দেখার জন্য। আমরা অনেক ঘোরাঘুরি করার পর আমরা ওই দোকানটাতে ঢুকেছিলাম, কিন্তু অনেক ওভার প্রাইস ছিল, যেন এটা ঈদ না, এটা ছিল একটা কোরবানি। তো এরপর আমরা ওই দোকান থেকে বের হয়ে গেলাম আর চলে গিয়েছিলাম পাঞ্জাবি কেনার জন্য। এখান থেকে আমরা বাচ্চার জন্য একটি পাঞ্জাবি আর প্যান্ট কিনেছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম আরেকটি দোকানে, সেখানে আমরা সাইজ মিলছিল না, এখন কি করা যায়। তো আমার ফ্রেন্ড বাচ্চাদের পিছনে পিছনে দৌড়াচ্ছিল, যে এটা ওর ভাস্তি সাইজে হবে কিনা। তো শিওর হওয়ার জন্য এই বাচ্চা ছোট ছোট বাচ্চাদের পেছনে দৌড়াচ্ছিল, আর এটা আমি ভিডিও করছিলাম, সেটা ভাইয়ারা দেখে অনেক মজা নিচ্ছিল। তো এদিকে আমি ভিডিও করছিলাম, সেটা দেখে ভাইয়ার অনেক হাসাহাসি করছিল যে কেন ভিডিও করছিলাম। পরে ভাইয়া বলল যে আপনার কি কোনো পেজ আছে কিনা। পরবর্তীতে পরিচিত হওয়ার পর বুঝতে পারলাম যে ভাইয়া আমার ভিডিওগুলোকে আগেও দেখেছে। তো সেটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছিলাম, আর ভাইয়ার দোকানে আমাদের কয়েকটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু দরদামে মিলছিল না। পরবর্তীতে আমাদের দুইটা ড্রেসের প্রয়োজন ছিল, একটা তো আমাদের হয়ে গেছে, আর একটা জামা নিয়ে এই যে আমার ফ্রেন্ড আরেকটা বাচ্চার পেছনে দৌড়াচ্ছিল। ভাই, বাঙালিরা মার্কেটে যাবে আর এই কাজটা করবে না, সেটা কোনোভাবে সম্ভব না। এটা আমি আগে অনেকবার দেখেছিলাম। তো পরবর্তীতে ভাইয়ার দোকান থেকে আমরা দুইটা ড্রেস নিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে, দোকানদারদের যদি বিহেভিয়ার ভালো থাকে কাস্টমারদের সঙ্গে, সেই দোকান থেকে জিনিস নিতেও ভালো লাগে। এরপর আমরা চলে গিয়েছিলাম জুতা কেনার জন্য। আর আমার সব থেকে বড় একটি প্রবলেম হচ্ছে, আমি যখন নিজের জন্য কেনাকাটা করতে যাই তখন আমার কোনো কিছুই ভালো লাগে না, আর যখন আমি অন্যের সঙ্গে মার্কেটে যাই ভাই, যা দেখি তাই ভালো লাগে। কি করব, আজকেও যেমন আমি গিয়েছিলাম, আমার কাছে অনেক কিছুই ভালো লেগেছিল, আর অনেকগুলো জুতাও আমার ভালো লেগেছিল। পরে কি করব, আমার ফ্রেন্ড দেখছিল আর আমি একা একাই তো ভিডিও করছিলাম। রোজার যেহেতু 20টা চলে গেল, আর 10 দিন পরে হচ্ছে আমাদের ঈদ। সবাই কেনাকাটা করছিল, কিন্তু আমার ঈদের শপিংটাই আমি এখনো কমপ্লিট করতে পারলাম না। যাই হোক, আমাদের শপিং করতে করতে আমাদের ইফতারের সময় হয়ে গেছে। আমরা এখন নিচে চলে যাব ইফতারের জন্য। আর যখন আমরা ইফতারের জন্য নিচে আসি, তখন দেখলাম সবাই নিচে বসে ইফতার করছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর প্লেসটা আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিল, কেননা এখানে সবাই বসে ইফতার করছিল একসঙ্গে, যে যার মতো। আমরা এখানে জায়গা না পাওয়াতে চলে গিয়েছিলাম বাহিরে, আপাতত পানি দিয়ে আমরা ইফতারটাকে কমপ্লিট করব। আর